তেলের মধ্যে চলে গেল। 2 মিনিটের মাথায় তাকায় দেখে তেলের মধ্যে কিচ্ছু নাই, খালি তেল আর দেখা গেছে ওরা কই গেল খবর নাই। নেককার 3 ভাইয়ের শরীক পরীক্ষার ঘটনা। আজকের ভিডিওটা হচ্ছে এই বিষয় নিয়ে। আর আপনারা থাম্বনেল দেখেই অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওটি চলুন মনোযোগ সহকারে দেখে আসি। 3টা যুবক একই ঘরের সন্তান, ইয়ামান দেশে বসবাস করে ঈমানওয়ালা ভাই। আর ওই ক্ষমতার চেয়ারে বসে আছে জালেম। ওই জালেম এত বড় জালেম, জুলুম করে আর মানুষকে ডাকে। ঈমানওয়ালা পাইলেই বলে আমার পায়ে সেজদা করো, না হয় তোমাকে ছাড়া হবে না। এই 3টা ভাই যখন খবর পেল ওই জালেম বাদশা ঈমানদারদের পাইলেই তার কদমে সেজদার জন্য বাধ্য করে, বাধ্য না হলে তাকে আগুনে পুড়িয়া মেরে ফেলে। 3 জন যুবক চিন্তা করলো এই দেশে আর থাকবো না, আমরা অন্য দেশে হিজরত করে চলে যাব। রাতের গভীরে 3টা যুবক আত্মরক্ষার জন্য যখন রওনা হয়ে গেল, রাতের আধারে গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়ে গেল। গোয়েন্দাদের হাতে ধরা পড়ার পর 3টা যুবকের বাদশার আদালতে হাজির করা হলো। জালেম বাদশা ডেকে বলে, যুবক তোরা মুসলমান ঈমানওয়ালা? বলে হ্যাঁ। বলে আমার কদমে সিজদা কর। যুবক বলে আমরা এই কপাল আল্লাহর জন্য খাস করেছি, যেই কপাল আল্লাহর কুদরতে লাগায় দিলাম ওই কপাল আর কারো কাছে নত করতে চাই না। আমার মালিক একমাত্র আল্লাহ, আমরা আল্লাহর ভয় নিয়ে চলি, জাহান্নামের ভয়। আমরা এই কপাল দিয়ে তোমাকে সেজদা দিতে পারবো না। বাদশাহ উজিরকে ডাক দিয়া কয়, আড়াল করে একটু বুঝানোর চেষ্টা করো, লোভ দেখাও, টাকা পয়সা ক্ষমতার লোভ দেখাও। যখন লোভ দেখাইলো আবার আমার সামনে আনো। কিছুদিন পর আবার যখন হাজির করা হলো, 3 জন আবার ডাক দিয়া কয়, আমাদের মুনাফিক মনে করবা না যে সকালে এক কথা বললাম বিকেলে কথা পাল্টায় যাবে। আমরা মুনাফিক না, আমরা সাচ্চা ঈমানদার। আমরা ঘুমের আগে যা বললাম ঘুমের পরেও কথা হবে। এবার জালেম বাদশা বলে, আগুনে এদের জ্বালার ব্যবস্থা করায় দাও, এদের আগুনের মধ্যে পুড়িয়া ফেলাও। এবার বিশাল আগুনের কুণ্ডলি সাজালো আর তেলের ডেক গরম করলো, তেলের ডেকে ফালায় দিবে। তেলের বিশাল বড় ডেক সাজায় তেল গরম করলো আগুন দিয়া, আর ওই তেলের ডেকে ফেলে দিবে। ওজির ডাক দিয়া কয়, বাদশা 3টা ভাইয়ের মধ্যে বড় 2টা ভাই, এদেরকে অনেক বুঝাইলাম তারপরও তারা মানে না, এদেরকে তেলের ডেকে ফালায় দাও। ছোট যেই সন্তান ছেলেটা আছে ওরে আমার হাতে দিয়া দেন, আমি ওকে কৌশলে চেষ্টা করে বেঈমান বানায় দিব। বলে তুমি কি কৌশল ব্যবহার করবা? বলে মুসলমানের ঈমানটারে ধ্বংস করার যত হাতিয়ার আছে এর মধ্যে একটা হাতিয়ার হলো বেপরদা নারী। আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটার মাধ্যমে আমার ছেলেটার এই যুবকের চরিত্র নষ্ট করে ফেলবো, ঈমান ধ্বংস করে ফেলবো। ঠিক আছে তাই করো। ছোট ছেলেটাকে ওজির তার বাড়ি নিয়ে গেল, আর এই বড় 2 যুবক ঈমানওয়ালার হাতে পায়ে রশি লাগাইয়া তেলের ডেকে ফেলবে। যুবকেরা খালি হাসে, সবাই বলে কি ব্যাপার, এত মুসিবতের সময় কান্না করা দরকার, হাসো কেন? বলে আমরা দেখতেছি জান্নাতের বাগানে ফেরেশতারা স্বাগতম জানানোর অপেক্ষায় আছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदाम, मैं कमाश
নকরা হো ফরজিন্দোজান আবদার কশতি হালাকে কশতিয়াস্ত আবো আন্দার জিরে কশতি পশুতিয়াস্ত। ওই যুবকটি দুইজন যখন হাসতে হাসতে যাচ্ছে তেলের মধ্যে পড়ার জন্য, হাতে পায়ে রশি লাগায় যখন তেলের ড্যাগের মধ্যে ফেলবে, ওরা আল্লাহর নামের স্লোগান দিয়া তেলের মধ্যে চলে গেল। 2 মিনিটের মাথায় তাকায় দেখে তেলের মধ্যে কিচ্ছু নাই, খালি তেল আর ড্যাগ আছে। ওরা কই গেল খবরও নাই। বাকি রইল একটা যুবক, ও জিরে তারে বাড়ির মধ্যে নিয়ে গেল। বাড়ির মধ্যে নেওয়ার পর ওজির এই যুবকের বাড়িতে নিয়ে একটা রুমের মধ্যে সুন্দর আয়োজন করলো, থাকার খাওয়ার ব্যবস্থা করলো। আর মেয়েটাকে বলল, তুই সুন্দরভাবে সজ্জিত হইয়া তোর একটা দায়িত্ব, 1 মাসের মধ্যে এই যুবকের চরিত্রহীন বেঈমান বানাতে হবে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, কষ্ট হয়। এবার ওই যুবকের সামনে যুবতী মেয়েটা যত যায়, একদিন যায় ফিরে আয়, ভয় ভিতরে কাজ করে। কারণ আল্লাহ বলেন, বান্দা তুই কি পরিমাণ চালাকি করবি? তোর চালাকির সামনে কি আল্লাহর জ্ঞান কম? না না, 80 বছর লাগায় মুসলমানের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করবি, মুসলমান 1 মিনিটের চিন্তা করলে তোর 80 বছরের সব ধ্বংস হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, মেয়েটা যায় আসে কিন্তু কাছে যাইতে পারে না। ভয়, কিসের ভয় তাও জানে না। আর বাকি আছে 2-1 দিন। মেয়েটাকে বাবায় জিজ্ঞাসা করলো, কি পারলি কি পরিমাণ? বলে, মোটেও না। আমি যতবার যাই যুবক চোখ বন্ধ করে শুধু জবান দিয়া আল্লাহর নামের জিকির করে, চোখ বন্ধ, আমার দিকে যেন নজরও না পড়ে, চোখ বন্ধ হয়ে আছে। এবার মেয়েটা ঘরে যায়, বলে, বাবা আর একটা সপ্তাহ সময় বাড়ায় আনো। বাদশার থেকে বলে, ঠিক আছে বাড়ায় নিব, ব্যবস্থা করো। মেয়েটা এইবারও ফেল হয়ে গেল। প্রায় 1 সপ্তাহের শেষ 1 দিন বাকি। এবার মেয়েটা নিয়ত করছে, যে কোনো উপায়ে আমি তার শরীর টাচ করব। মেয়েটা কিনারায় গিয়া ডাক দিয়া কয়, এই আল্লাহর বান্দা, আমি হাত বাড়াইতে চাই, সামনে আগায় না কেন? কেমন যেন হাত অবশ হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তোমার মধ্যে এমন কি মেডিসিন আছে বল, যেই মেডিসিনের কারণে আমি হাতটা সামনে নিতে পারি না? কি ব্যাপার? বলে, ও বোন, তুমি যদি এই মেডিসিনের খবর নিতে চাও তাহলে মেডিসিন তোমাকেও গ্রহণ করতে হবে। বলে, করব। আমি করব। বলে, করলে কি হবে? আমার সাথে ওয়াদা দাও, তুমি যদি আমার মেডিসিন গ্রহণ করো তো এই ঘর বাড়ি থাকা যাবে না, মা বাবা মানা যাবে না, চলে যেতে হবে। মেয়েটা কিছুক্ষণ ভাবার পরে বলল, হ্যাঁ আমি রাজি হয়ে গেলাম। যারে দিয়া ভূত সারাবে এরেই কি পাইল? এটাই ইসলামের নিয়ম। আবু জাহাল ইয়ামান থেকে জাদু করানছে ভাড়া কইরা মোহাম্মদের কোরআনের মন্ত্র বন্ধ করার জন্য। মোহাম্মদ যে কোরআনের মন্ত্র বলে আর মানুষ পাগল হয়ে যায়, এগুলো বন্ধ করতে হবে। জিমাত নামের জাদুকর নিয়ে আসছে ভাড়া করে।
জেমাত নামের জাদুকর মক্কায় আসার পর বলে কোন লোকটা এই মন্ত্রগুলো পরে তারে দেখতে হবে। এবার আবু জাহাল লোক পাঠিয়ে দিল, মোহাম্মদের আসতে বলো। জামাত নামের জাদুকর রাহমাতুল লিল আলামিনকে দূরের থেকে দেখা মাত্র চেয়ার থেকে দাঁড়ায় গেল। কারণ এমন মায়ার নবী আমার, যে নবীর চেহারার দিকে নজর করলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, এমন একজন তো ওয়াজটা কিন্তু অনেক বড়। ওয়াজটা যদি আপনাদেরকে পুরোটা শোনাতে যাই প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। তো আমি চাই না পুরোটা শোনাতে। তো আপনারা অবশ্য ওয়াজটা পুরোটা শোনার চেষ্টা করবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো এই অরিজিনাল ওয়াজ মাহফিলটার। আপনারা ওখান থেকে যা পুরো ওয়াজটা দেখে আসতে পারেন। হ্যাঁ, ওয়াজটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এরকম ভালো ভালো ভিডিওগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর কথা বাড়ালাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ধন্যবাদ।